অনেক অনেক দিন আগের কথা। কোনো এক সবুজ শ্যামল রাজ্যে বসবাস করত এক কাঠুরিয়া। সেই কাঠুরিয়া একটি কুঁড়ে ঘরে বসবাস করত, কিন্তু জঙ্গলের মধ্যে। তার এক কন্যাও ছিল। কন্যাটা ছিল খুবই রূপবতী এবং জ্ঞানী। তার মধ্যে এমন কোনো গুণ ছিল না যে তার মেয়ের মধ্যে নেই। তার একমাত্র মেয়ের নাম ছিল মধুবালা। সে মেয়েটি সবসময় তার বাবার খেয়াল রাখত, তার মা যেমন রাখত। বাবা, অনেক বেলা হয়ে গেছে, খাবে না বাবা? আর কত কাজ করবে? এসো বাবা, খেয়ে নাও। হ্যাঁ রে মা, হ্যাঁ, খেতে তো হবেই। না খেয়ে কি আর কাজ করা যায়? এই তো, এই কাঠটা কেটে খেয়ে দে, আবার জঙ্গলে বেরোতে হবে। ঠিক আছে বাবা, তুমি ভেতরে এসে খেয়ে নাও, দেরি করো না যেন। হ্যাঁ হ্যাঁ, আসছি মা। তুই ভেতরে গিয়ে সব বেড়ে রাখ, আমি এক্ষুনি আসছি। পাগল মেয়ে একটা, সবসময় বাবার খেয়াল রাখে। মেয়েটি না থাকলে আমার যে কি হতো। আমার মেয়েটা ঠিক ওর মায়ের মতো হয়েছে। ওর মাও আমার এইভাবেই খেয়াল রাখতো। খুব ভালো মেয়েটা আমার। দে মা, দে, খেতে দে, তাড়াতাড়ি খেতে দে। খেয়ে দিয়ে আবার কাঠ কাটতে বেরোতে হবে, না তো আবার বেলা গড়িয়ে গেলে আবার জঙ্গল অন্ধকার হয়ে যাবে। দে মা। খেতে বসে এত তাড়াহুড়ো করছে কেন বাবা? খাবারটা তো আস্তে আস্তে খেতে পারো। আস্তে আস্তে খাও বাবা, অত তাড়াহুড়োর কিছু নেই, যাবেই তো কাট কাটতে। আস্তে আস্তে খেলে হবে না মা, দিন থাকতে তাড়াতাড়ি আমার কাঠ কাটতে হবে। অন্ধকার হয়ে গেলে হিংস্র পশুগুলো আবার তাড়া করবে। তাড়াতাড়ি খেতে দে মা, তাড়াতাড়ি দে। বুঝতে পেরেছি, প্রতিদিন একই কথা। খাও তো এবার। উম, 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 উম। মারে, তোর মা মারার পরদিন থেকেই তোকে অনেক কষ্ট করতে হয়। কিসের কষ্ট বাবা? রান্না করা আর কাপড় কাচা এটা কোনো কষ্ট হলো? কষ্ট তো তুমি করো, কাঠ কেটে আবার সেই কাঠগুলোকে জঙ্গল থেকে এনে বিক্রি করো। কিন্তু এগুলো তো বাপের বাড়ি থেকে করার কথা না, এগুলো তো শ্বশুর বাড়ি থেকে করার কথা। একটা ভালো ছেলে দেখে তোর বিয়েটা দিয়ে দিতে পারলেই আমি বাঁচি রে মা। আমাকে বিয়ে দিয়ে দিলে তোমার কি হবে বাবা? তোমাকে কে দেখবে? ওইগুলো আমি বিয়ে টিয়ে করতে পারবো না বাবা, আমি তোমার কাছেই থাকবো সারা জীবন। ঠিক আছে ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে, এবার তাহলে আমি আসি। ওরে বাবা, এ তো বাঘ! কি করি এখন? আর কোনো উপায় নাই, পালাতে হবে।